এক নম্বর 4x plus 1 সমান সমান 2x plus 7। এটাকে বলা হয় বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এগুলোর ভিতরে অনেকগুলা ভাগ আছে। যখন আমরা সংখ্যাকে ডান দিক থেকে বাম দিকে নেই, বাম দিক থেকে ডান দিকে নেই, এটাকে বলা হয় পক্ষান্তর। যখন আমরা ডান পাশের সংখ্যা বাম পাশে আনি, বাম পাশের সংখ্যা ডান পাশে নেই, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। যখন আমরা উভয় পক্ষকে কিছু দ্বারা গুণ করি, এটাকে বলা হয় গুণের বিধি, গুণন বিধি। আবার আচ্ছা, যখন যেটা সামনে আসে এটা নিয়ে আলোচনা করব। বা অবশ্যই সামনে বা হবে, মাঝে সমান সমান থাকলে সামনে বা লিখতে হয়, অবশ্যই এটা বা লিখবা। 4x minus 2x, চলকগুলা সব বাম পাশে থাকবে আর ধ্রুবপদগুলা সব ডান পাশে থাকবে। চলকগুলা সব বাম পাশে, ধ্রুবপদগুলা ডান পাশে। তো চলক কি, এই যে এখানে x আছে, এগুলো হচ্ছে চলক। চলকগুলো সব বাম পাশে, চলক ছাড়া অর্থাৎ ধ্রুবপদ এগুলো সব ডান পাশে থাকবে। এই যে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিলাম, বাম পাশ থেকে ডান পাশে আনলাম, এটাকে বলা হয় পক্ষান্তর। এটাকে বলা হয় পক্ষান্তর, মানে পক্ষান্তর বিধি, পক্ষান্তর করে। ফোর এক্স থেকে 2x গেলে থাকে 2x সমান সমান 6 বা x সমান সমান 6/2। এই যে আমরা এই পাশের 2 কে ওই পাশে নিয়ে গেলাম, 2 এর সাথে x এর গুণের সম্পর্ক ছিল, এই পাশে যা কি হয়েছে, ভাগ হয়েছে। এই পাশে 2 এর সাথে গুণ ছিল, ওই পাশে যা হয়েছে ভাগ। এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। বা x সমান সমান 3। তো আমাদের সমাধান করতে বলছে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 3। লেখা কি স্পষ্ট দেখা যায় না, কোনো সমস্যা আছে? এরপর আমরা 2 নম্বরে চলে যাই। 5x minus 3 সমান সমান 2x plus 3। 5x minus 3 সমান সমান 2x plus 3। তো পক্ষান্তর করে, অর্থাৎ চলকগুলা এক পাশে নিয়ে আসি আর চলক ছাড়াগুলা এক পাশে নিয়ে যাব। এখানে -3, এটা ওই পাশে যা হবে +3, এখানে আছে +2x, এটা এই পাশে এসে হবে -2x। বা 5x থেকে 2x গেলে থাকে 3x সমান সমান 6। এই পাশে 3 ওই পাশে গেলে ভাগ হবে x/3 বা x সমান সমান 2।
x সমান সমান 2, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান 2। তিন নম্বর আছে 3y plus 1 সমান সমান 7y minus 1। তাহলে এখানে চলক কি? এখানে চলক হচ্ছে y। এই সমীকরণের ভিতরে চলক হচ্ছে y। বা 3y minus 7y সমান সমান -1 -1। আশা করি কথাগুলো আর বলার দরকার নাই যে এখানে +1 ছিল, এটা ওই পাশে দেয়া -1 হয়েছে। বা 7y থেকে 3y গেলে -4y। এখানে তোমাদের প্লাস মাইনাস যেন ঠিক থাকে, এখানে যেন প্লাস মাইনাস ঠিক থাকে। এখানে 7y থেকে 3y গেলে -4y আর -1 -1 -2। তাহলে y সমান সমান এই পাশে -4 ওই পাশে নিয়ে গেলে নিচে হবে -4, উপরে হলো -2। তাহলে কাটাকাটি করলে কি আসে? y সমান সমান মাইনাসে মাইনাসে কাটা, 2 দিয়ে 4 কে ভাগ করলে নিচে 2 থাকে, উপরে থাকে 1। হর এবং লবকে 2 দ্বারা ভাগ করব। হর এবং লবকে 2 দ্বারা ভাগ, 2 এর 2 দ্বারা ভাগ করলে হয় 1, 4 এর 2 দ্বারা ভাগ করলে হয় 2। মাইনাসের সাথে মাইনাস কাটা, মাইনাসে মাইনাসে কাটা। আশা করি অঙ্কগুলো বুঝছো। 4 7y minus 5 সমান সমান y minus 1। বা 7y minus y সমান সমান 5 minus 1। এই পাশে -5, ওই পাশে যা প্লাস, প্লাসটা আগে লিখতে হয়, মাইনাসটা পরে লিখতে হয়, এজন্য প্লাসটা আগে লিখছি, মাইনাসটা পরে লিখছি। বা 7y থেকে y গেলে থাকে 6y, 5 থেকে 1 গেলে থাকে 4। বা y সমান সমান 4/6। এবার আমরা হর এবং লবকে 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। সুতরাং নির্ণয়ের সমাধান y সমান 2/3।
আচ্ছা, সাইয়েদ নাসরুল্লাহ, এটা কি নাহিনের আইডি? সাইয়েদ নাসরুল্লাহ, আইডিটা কি নাহিনের? আচ্ছা, তোমরা অঙ্কগুলো উঠাও, অঙ্কগুলো উঠানো হয়ে গেলে ওকে লেখো, সামনে আগাই। সবাই অঙ্কগুলো উঠাও, অঙ্কগুলো উঠানো হয়ে গেলে ওকে লিখে দাও। আচ্ছা নাহিন, তোমার কেউ মারা গেছে নাকি? সবার ওঠানো হয়ে গেছে। উর্মি কি আসছে? উর্মি অনেকদিন ধরে বোধহয় উর্মি জয়েন করে না, কয়েকদিন আসলো তারপরে কই গেল হারাইয়া। সামিয়ার সাথে যোগাযোগ আছে নাকি উর্মির? এই সমীকরণগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ হচ্ছে আগামীতে আমাদের অন্যান্য ক্লাসে, উপরের ক্লাসগুলোতে হ্যাঁ, ওটা আমি ফেসবুকে ওরকম একটা স্ট্যাটাস দেখছিলাম, সন্দেহ করতেছিলাম। যাই হোক, উনি কি ঢাকা ছিল না গ্রামে? আচ্ছা ঠিক আছে, আসো ক্লাসে যাই। ফার্স্ট নাম্বার, 17 মাইনাস 2z সমান সমান 3z প্লাস 2। 17 minus 2z equal 3z plus 2। আচ্ছা আচ্ছা, মাটি দেশে কোথায়, ঢাকা না দেশে? যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, সবাই ওনার জন্য দোয়া করব। বা মাইনাস 2z মাইনাস 3z সমান সমান 2 মাইনাস 17। যে কথাগুলো বলতেছিলাম যে এই সমীকরণের সমাধানগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ উপরের ক্লাসগুলোতে অনেক অনেক সমীকরণের অঙ্ক আছে, অনেক।
অর্থাৎ কথার যত অঙ্ক আছে সবই সমীকরণের সমাধান। কথার অঙ্কগুলোর সমীকরণের সমাধান, অর্থাৎ কথার অঙ্কগুলোর সমাধান করতে হলে আমাদেরকে সমীকরণের সমাধান খুব ভালো করে জানতে হবে। তো এখন থেকে যদি আমরা সমীকরণের সমাধানগুলো ভালো করে শিখি তাহলে আশা করি যে উপরে ক্লাসে জাস্ট সমীকরণটা ধরাই দিলেই তোমরা সমাধান করতে পারবা খুব সহজেই। আর আমার যে পুরানো স্টুডেন্ট আছে এরা কিন্তু এইভাবে খুব দ্রুত সামনে আগায় যায়, শুধু শর্তটা আমি ধরাই দিই, দেখা যায় ওরা খুব দ্রুত সমীকরণ সমাধান করে ফেলে। তো তোমরাও এরকম এক্সপার্ট হয়ে যাও। তো সমীকরণের সমাধানগুলো আমরা ভালো করে খেয়াল করব। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, একই রকম চিহ্ন হলে সংখ্যা দুইটা যোগ হয়, তাহলে -2 -3 -5 একই রকম চিহ্ন থাকলে চিহ্ন যা আছে তাই থাকে। এই জায়গাগুলোতে যেন তোমাদের ভুল ভ্রান্তি না হয়। এই যে 17 থেকে 2 বাদ দিলে 15 থাকে, 17 থেকে 2 গেলে থাকে 15, এখানে 2 এর সামনে প্লাস চিহ্ন, 17 এর সামনে মাইনাস চিহ্ন, সব সময় যেটা বড় চিহ্ন ওইটাই বসে, সব সময় বড় চিহ্নটা বসে। আমরা অনেক সময় প্লাসে মাইনাসে মাইনাস বলে সোজা করে বসাই দিয়ে দিই, প্লাসে মাইনাসে মাইনাস হিসেব করলে হবে না। যদি কখনো এরকম হয় -2 + 17 তাহলে কত হলো, এখানেও 15ই থাকে কিন্তু এখানে প্লাস। আর আমরা যদি শিখি যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে সারা জীবন মাইনাসই চলে আসবে আর তুমি অঙ্ক ভুল করতেই থাকবা। এই জন্য যোগ বিয়োগ অঙ্কের সময় কখনো প্লাসে মাইনাসে মাইনাস না, দুই রকম চিহ্ন হইলে বিয়োগ হবে, চিহ্ন যেটা বড় সেটা বসাইবা, বড় চিহ্নটা বসাইবা সব সময়। এরপরে z সমান সমান -15 -5 বা z সমান সমান মাইনাসে মাইনাসে কাটা, মাইনাসে মাইনাসে কাটা, 5 দিয়ে 15 কে ভাগ করলে হয় 3, z এর মান 3। সুতরাং নির্ণয় সমাধান সমান 3। ছয় নম্বর, আচ্ছা 5 নম্বরটা উঠানো হয়ে গেলে ওকে লেখা, 5 নম্বরটা ওখানে হয়ে গেলে সাথে সাথে ওকে লিখে দিবা উঠানো শেষ হলেই। 6 নম্বর, 13z - 5 সমান সমান 3 - 2z। নিশ্চয় এখানে চলক কি তোমরা বুঝতে পারছো, এখানে চলক হচ্ছে z, 3z + 13z + 2z সমান সমান 5 + 3, বা কত হলো 13 2 15, 15z সমান সমান 8, বা z সমান সমান 15/8। সুতরাং নির্ণয় সমাধান z সমান 15/8। 7 নম্বর,
x/4 সমান সমান 1/3, x/4 সমান 1/3। বা উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ হয়, নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হয়, এটাকে বলা হয় আর গুণন। এটাকে বলা হয় আর গুণন। তো যেহেতু x আছে উপরে, x এর সংখ্যা আগে গুণ করতে হয়। 3x সমান সমান 4, 3 দিয়ে x টা গুণ করলে 3x, আর 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4, বা x সমান সমান 4/3। যেহেতু এটা কাটাকাটি করা যায় না, সুতরাং উত্তর এখানেই হয়ে গেল। সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 4/3। এটা ছিল আর গুণন। এটা এই যে আমরা গুণ করলাম উপরে নিচে, এটাকে বলা হয় আর গুণন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর গুণন। তো অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও পরীক্ষার হলে। স্যারেরা অনেক সময় এইভাবে প্রশ্ন করে যে আর গুণন পদ্ধতিতে সমাধান করো, আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তো এই কথা বললেই তোমরা বিব্রত হয়ে যাও যে সেটা আবার কি, আমরা তো সমাধান জানি, এমনি উঠে আড়াআড়ি গুণ করে দেবো শেষ। তাহলে এইটাই আসলে ওই একটু কনফিউজ করার জন্য তোমাদেরকে বলে দেয় যে আর গুণন পদ্ধতিতে সমাধান করো, এইটাই আর গুণন পদ্ধতি। আর যদি নাও বলে আর গুণন, তাহলে এইভাবেই করতে হবে। যদি আর গুণন বলে তাও এইভাবে করতে হবে, আর গুণন না বললেও এইভাবেই করতে হবে। অতএব তোমরা যেন কনফিউজ না হয়ে যাও যে আর গুণন পদ্ধতি আবার কি, সেটা আবার কিভাবে করতে হবে। যাই হোক, পদ্ধতি বলে দিলাম, খেয়াল রাখবা, এটাকে বলা হয় আর গুণন পদ্ধতি। আট নাম্বার, x/2 plus 1 সমান সমান 3, x/2 plus 1 সমান 3। তো বা x/2 সমান সমান 3 minus 1, এই যে পাশে 1 ছিল এটাকে ওই পাশে নিয়ে গেছি, এই পাশে +1 ওই পাশে গেলে হবে -1, বা x/2 সমান সমান 2। এবার আমরা আড়াআড়ি গুণ করব। এখানে আড়াআড়ি গুণ করতে গেলে ঝামেলা। অনেকেই যেটা করো সেটা হচ্ছে যে এখানে তো ভগ্নাংশ আছে, এটা তো আর ভগ্নাংশ না। আমরা যে উপরে নিচে গুণ করব, যে এই যে এখানে দেখাইলাম উপরেরটার সাথে নিচেরটা গুণ, নিচেরটার সাথে উপরেরটা গুণ, তো এখানেও আড়াআড়ি গুণ করব, কিন্তু এখানে তো উপরে নিচে সংখ্যা নাই। তো এরকম যখন হয়, আসলে এটা নিচে সব সময় মনে মনে একটা 1 আছে, সব সময় এটা নিচে সব সময় একটা 1 আছে। তাহলে x দিয়ে 1 দা গুণ করলে x কে x, আর 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4। সুতরাং নির্ণেয় সমাধান সমান সমান 4। সবগুলো ওঠানো হয়ে গেল, ওকে লেখা।
হয়ে গেছে, সবার উঠানো হয়ে গেছে। হ্যাঁ লজ্জাবতী, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবার উঠানো হয়ে গেছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম আসলে এগুলো আমাদের ক্লাস 6-এই করা হয়ে গেছে, এই নিয়মের অঙ্কগুলো। যদিও আজকে করানো দরকার তাই করাইলাম, অনেকেই পারতা। আচ্ছা রিপা, তোমার কাছে কি স্বর্ণার নাম্বার আছে? স্বর্ণা, তোমাদের সাথে পড়তো স্বর্ণা, ওর একটু ফোন করে বলে দিতা যে অনলাইন ক্লাসে জয়েন করতে। এখন তো করতে পারে, বাসায় বসে ক্লাস করবে তো সমস্যা নাই, অনলাইন ক্লাসে ওর সাথে যোগাযোগ করে দেখো। 9 নাম্বার, x/3 + 5 = x/2 + 7। এগুলো আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন আছে এমনি লসাগু করেও করতে পারি, অথবা প্রথমে চলকগুলোকে এক পাশে নিয়ে আসি। x/3 - x/2 = 7 - 5। প্রথমে আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসলাম, চলক ছাড়া অর্থাৎ ধ্রুবপদগুলোকে এক পাশে নিয়ে গেলাম। এগুলাকে বলা হয় ধ্রুবপদ বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলে, ধ্রুবপদও বলে। এবার যে কোনো ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে লসাগু করতে হবে। যে কোনো ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ করতে গেলে অবশ্যই লসাগু করতে হবে। তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। 3 দিয়ে 6 এর ভাগ করলে হয় 2। 3 দিয়ে 6 এর ভাগ করলে 2, 2 দিয়ে x গুণ করলে 2x মাইনাস 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 3, 3x। 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে। সেটা হচ্ছে ক্লাসের সবার উপর নির্ভর করে। এই যে ক্লাস করাচ্ছি তোমরা তো প্রায় 90% উপস্থিত, তো যেহেতু 90% উপস্থিত, সবাই পারলে তো আর এগুলো করার দরকার নাই। কারণ সৃজনশীল অঙ্কগুলো বেশি বেশি করে করাবো, সৃজনশীলগুলো। আর যদি দেখা যায় কারো সমস্যা হয়, যেহেতু এখানে মোবাইলে ক্লাস করতেছে, অনেকে দেখতে সমস্যা, নেটের সমস্যা, বিভিন্ন সমস্যা, যদি সমস্যা থাকে সমস্যাগুলো ক্লাসে সলভ করবো আরেকবার, সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো ক্লাসে আবার সলভ করে দিব। কিন্তু এখন যেমন কন্টিনিউ করাচ্ছি সিরিয়ালে, এরকম হয়তো সিরিয়ালে করা যাবে না, যেখানে যার সমস্যা থাকবে এগুলো করাবো। আর প্রতিদিনের ক্লাসের ভিডিওটা ইউটিউবে পাইবা। ইউটিউবে অধ্যায় ভিত্তিক লেখা আছে, ক্লাসের নাম অধ্যায় ভিত্তিক লেখা থাকে, সেখান থেকে আরো 2-1বার দেখে নিবা। দেখে নিলে যেটুকু সমস্যা এখন হচ্ছে, হয়তো ইউটিউবে আবার 2-3বার যদি অঙ্কটা দেখো, তাহলে এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে, আর থাকবে না। তারপরে যদি সমস্যা থাকে তাহলে করাবো, সমস্যা নাই। হয়তো অনেকেই দেখা যাবে আবার নতুন জয়েন করবে, অনেকে আসবে। যাই হোক, সেটা হলো পরবর্তীতে, এখনো তো সিদ্ধান্ত অ্যাডভান্স নেই।
পরে দেখা যাবে কি করা যায়। টু এক্স থেকে 3x গেলে থাকে -x আর নিচে আছে 6 2। তাহলে এখন আগের মতো আড়াআড়ি গুণ করে দেই। তাহলে এখন আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ কিভাবে করতে হয় মনে আছে নিশ্চয়ই, যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যার নিচে অবশ্যই একটা 1 থাকে। মঞ্জু আসছে বলে 6 দোকানে 12 x একে x 6 দোকানে 12। এখন আমরা সব সময় সমাধান করলে x এর মান বের করতে হবে, সব সময় x এর মান। এখানে x এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তো মাইনাসটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। x সমান সমান -12। তো মাইনাস যে ওই পাশে নিয়ে গেলাম, কি করলাম, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, পুরো কথাটা লিখে দেবা, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এটাকে বলা হয় গুণন বিধি। এই যে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে গুণন বিধি। তাহলে আমাদের সমাধানে কি আসলো, x এর মান -12। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান -12। আচ্ছা নাহিন, তোমার কি অঙ্ক বুঝতে সমস্যা হইতেছে? নাহিনের কি অঙ্ক বুঝতে সমস্যা হয়? উঠছে তোমার দাদা? ডাক দাও। তুমি যাও তাহলে, যাবি না কে নিচে মঞ্জু? তাহলে লোবারে পাকাও। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে যে প্রবলেম হয় তো বললাম তোমাকে ইউটিউব থেকে ওটা দেখে নিও, তারপরও সমস্যা সলভ না হলে বলবা, কেন ক্লাসে বলো না কেন? সমস্যা হলে সাথে সাথে বলবা, এখানে আমি আবার বুঝিয়ে দিব। দরকার তোমাকে কল দিয়া, ভিডিও কল দিয়ে আবার দেখায় আবার বুঝিয়ে দিব, সমস্যা কি? না বুঝলে সাথে সাথে বলবা, ভিডিও কল দিবা, যে কেউ কল দিবা, কল দেওয়ার জন্য ফ্রি কল রেখে দিয়েছি তো আমি, যে কেউ কল দিতে পারো, কোনো সমস্যা নাই। যদি অঙ্ক কোথাও না বোঝো, যে কোনো একটা লাইন না বুঝলে কল দিবা, কল দিলে বুঝাই দিব। আচ্ছা নেট প্রবলেম হলে সেটা ভিন্ন কথা অবশ্য। আচ্ছা ঠিক আছে। দশ নম্বর, y/2 minus y/3 সমান সমান
y by 5 minus 1 by 6 আমরা লসাগু করি প্রথমেই লসাগু 2 আর 3 লসাগু হচ্ছে 6 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 3 3 দিয়ে y দিয়ে গুণ করলে হয় 3y 3 দিয়ে 6 এর ভাগ করলে 2 2 দিয়ে y দিয়ে গুণ করলে হয় 2y সমান সমান এই পাশে লসাগু করি 5 আর 6 লসাগু হচ্ছে 30 5 দিয়ে 30 এ ভাগ করলে হয় 6 6 দিয়ে y দিয়ে গুণ করলে হয় 6y মাইনাস 6 প্লাস 30 কে ভাগ করলে হয় 5 5 দিয়ে 1 দিয়ে গুণ করলে হয় 5 5 দিয়ে 30 এ ভাগ করলে হয় 6 5 6 30 6 দিয়ে y দিয়ে গুণ করলে হয় 6y 6 দিয়ে 30 এ ভাগ করলে হয় 5 5 একে 5 3y থেকে 2y বাদ দিলে y থাকে আর নিচে থাকে 6 আর তোমরা জানো যে এখানে 6y এটা হচ্ছে 5 6y থেকে 5 কখনোই বিয়োগ হয় না অর্থাৎ একটার মধ্যে চলক আছে একটা চলক ছাড়া চলক সংখ্যার সাথে চলক ছাড়া সংখ্যা কখনোই যোগ বিয়োগ হয় না অতএব এটা যোগ বিয়োগ হবে না যা আছে তাই থাকবে এবার আমরা আড়াআড়ি গুণ করি আড়াআড়ি গুণ তো আড়াআড়ি গুণ করলে উপরে আছে y নিচে আছে 30 তাহলে হচ্ছে 30y সমান সমান নিচে 6 আছে 6 দিয়ে উপরে গুণ করি 6 6 36 5 6 30 কেউ যদি না বোঝো সাথে সাথে কল দেবা y সমান সমান আচ্ছা চলকগুলা সব একপাশে নিয়ে আসি চলকগুলা একপাশে নিয়ে আসলাম গুণ করা শেষ এখন চলকগুলো একপাশে নিয়ে আসলাম তো চলক একপাশে নিয়ে আসলে 36 থেকে 30 বাদ দিলে কত থাকে -6y সমান সমান -30 বা y সমান সমান -30 বাই -6 বা y সমান সমান মাইনাসে মাইনাসে কাটা 5 6 30 সুতরাং নির্ণয় সমাধান y সমান সমান 5 অঙ্ক উঠানো হয়ে গেল ওকে লিখো সবাই সাদিয়া জয়েন করে নাই আজকে আর না বাসায় ঘুমাইতেছে আচ্ছা মোটামুটি উঠানো হয়ে গেছে অনেকেরই কে বাকি এখন ওঠো অনেকে এখন আসো একটু ভুল নিয়ে আলোচনা করি তোমরা যা করো যেমন -6y সমান সমান -30 এই পর্যন্ত মোটামুটি অনেকেরই ঠিক হয় অনেকেই পারো এই পর্যন্ত এরপরে যেটা হয় এরপরে তোমরা যেটা করো সেটা হচ্ছে -30 + 6 কেন +6 এই যে এখানে -6 আছে এটা ওই পাশে যায় +6 হইছে
হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে -6, ওই পাশে যা হচ্ছে +6। এটা আসলে আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভুল ধারণা, এটা কখনোই হয় না। তুমি যখন -6y লিখছো সমান সমান -30, তোমাকে হিসেব করতে হবে এই -6 এর সাথে y এর কি সম্পর্ক। -6 এর সাথে y এর হচ্ছে গুণের সম্পর্ক, -6 এর সাথে y এর সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে এই পাশের গুণ ওই পাশে গেলে কি হয়, এই পাশের গুণ ওই পাশে গেলে অবশ্যই ভাগ হবে। এই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা যেন এই ভুলটা কখনোই না করি, অনেকে এরকম ভুল করে, এই ভুলটা যেন না করি, ভুলের ফাঁদে যেন পারা না দেই। সবাইকে আগে থেকে সাবধান করে দিলাম যাতে ভুলটা না হয়। আসার পরে অঙ্কে চলে যাই। নম্বর, y/5 - 2/7 সমান সমান 5y/7 -4/5। যেহেতু উভয় পক্ষে ভগ্নাংশ, যেহেতু আমাদের উভয় পক্ষে ভগ্নাংশ, তো আমরা পক্ষান্তর না করে, পক্ষান্তর তোমাদের মনে আছে তো, পক্ষান্তর মানে কি? পক্ষান্তর মানে হচ্ছে ডান পাশের সংখ্যা বাম পাশে আনা, বাম পাশের সংখ্যা ডান পাশে আনা, এটাকে বলা হয় পক্ষান্তর। যেহেতু আমাদের উভয় পক্ষে ভগ্নাংশ আছে, তাই পক্ষান্তর করার দরকার নাই, যেমনি আছে এমনি লসাগু করি। তবে পক্ষান্তর করলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। এটা বিভিন্ন ভাবে করা যায়, 2-3টা পদ্ধতি আছে, করা যায়। আচ্ছা, 5 দিয়ে 35 কে ভাগ করলে হয় 7, 7 দা y দা গুণ করলে হয় 7y। তার আবার 7 দিয়ে 35 এ ভাগ করলে হয় 5, 5 দা 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10। একই ভাবে এই পাশেও লসাগু করো, দুই পাশের লসাগুর সমান হলে একটা সুবিধা আছে, একটু পরে বলে দিতেছি। 7 দিয়ে 35 এ ভাগ করলে 5 7 35, 5 5 5 25, 5 দিয়ে 35 এ ভাগ করলে 7, 4 7 28। আচ্ছা, আমাদের লসাগু করা শেষ। এখন দেখো, এটা 7y, এটা 10, কিন্তু এটার সাথে y আছে, এটার সাথে y নাই, তাই এটা যোগ বিয়োগ করা যাবে না, এটাও যোগ বিয়োগ করা যাবে না। এখন আমাদের আর গুণন করতে হবে, 35 দিয়ে এটাকে গুণ করতে হবে, 35 দিয়ে এটাকে গুণ করতে হবে, আর গুণন। এই নিচের সংখ্যা উপরের সংখ্যা গুণ, এই নিচের সংখ্যা উপরের সংখ্যা গুণ। তো বলছিলাম উভয় পক্ষে যদি লসাগু সমান হয় তাহলে একটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে এই রকম, 25y - 28। এই 35 আর এই 35 কাটা, উভয় পক্ষে 35 কাটা। আনিসুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয় পক্ষে 35 কাটা, 35 কাটা, তাহলে লবে যা ছিল তাই। এখানে অবশ্যই নোট দিয়ে দিবা, উভয় পক্ষকে
35 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 35 দিয়ে গুণ করলাম। এখন কিভাবে গুণ করলে হয়, কারো যদি কনফিউশন থাকে তো কল লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, অথবা আবার আলোচনা করব। এখানে 35 35 কাটা, যে উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে কিভাবে গুণ করলে কাটা যায় সেটা কি জানি আমরা? বা 7y মাইনাস 25y সমান সমান মাইনাস 28 প্লাস 10। 7y মাইনাস 25, এই যে এখানে 25 ছিল, এটা এই পাশে এসে মাইনাস হবে, এই পাশে মাইনাস, ওই পাশে যা প্লাস হবে। আচ্ছা খেয়াল করো, এখানে আছে 7y মাইনাস 10, নিচে আছে 35। এটাকে তুমি যদি 35 দিয়ে গুণ করো, এখানে লিখছি গুণ করে, তো তুমি যদি 35 দিয়ে গুণ করো তো 35 এর সাথে 35 কাটা। আবার এই পাশেও আছে 25y বিয়োগ 28 35, তো তুমি যদি 35 দিয়ে গুণ করো তো 35 এর সাথে 35 কাটা, তাহলে উভয় পক্ষে 35 কাটা। এইভাবে আর কি, এই কাটাকাটি দেখাইতে হয় না, এটা মনে মনে কাইটা দিয়ে শুধু পাশের নোট লিখলে হবে যে উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে। হ্যাঁ নাহিন, তুমি কি বুঝছো কথাটা? না বুঝলে বলো, আরেকবার দেখাবো। এখন 25 থেকে 7 গেলে থাকে -18, আর 28 থেকে 10 গেলেও থাকে -18। y সমান সমান -18 বাই -18, বা y সমান সমান 1। এই ছিল আমাদের সমাধান। খুব দ্রুত উঠাও, 12 নাম্বার শুরু করব, আজকে 12 পর্যন্তই, খুব দ্রুত উঠাও। বারো নম্বর, 2z minus 1 by 3 সমান সমান 5। আড়াআড়ি গুণ করি, 2z minus 1 সমান সমান 3 5 15, বা 2z সমান সমান 16, বা z সমান সমান 16/2, z সমান সমান 8। সুতরাং নির্ণয় সমাধান z সমান 8।
অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লিখো। গুড। আজকে এই পর্যন্তই। যে অঙ্কগুলো করাইলাম এগুলো অবশ্যই 2বার করে করবা, 2বার করে করে ইমো অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। অনেকের কিন্তু এইচডব্লিউ পাইতেছি না, একদিন কিন্তু ধরবো সবারই। আর এইচডব্লিউ এর জন্য কিন্তু জরিমানাও করবো শেষ পর্যন্ত। তারপরে ঈদের বকশিস যা পাইবা সব জরিমানায় চলে যাব, কথা যেন মনে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করি। খোদা হাফেজ।